বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি ফুলকপি ভাজি করছি, এখানে বেগুন, গাজর আর মটরশুঁটি দিয়ে। আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি কাঁচামরিচ, তেজপাত দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি ভাজিগুলো দিয়ে দিব। ভাজিগুলো কেটে আলু কপিগুলো কেটে নিচ্ছি। প্রথমে কফি দিয়ে একটু নাড়াচাড়া করে পরে আমি বেগুন দিয়ে দিব। যেহেতু মটরশুঁটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, গাজর মটরশুঁটি আমি এটা পরে দিয়ে দিই। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। শীত শেষ হয়ে গেল, এখন আর কফি খেতে বেশি ভালো লাগবে না। যত দিন যাচ্ছে কফির সমস্ত সবজি এখন শেষ হয়ে যাচ্ছে। এই তো আমি ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। এরপরে ফিরে আসছি, একটু আওড়া গেছে। এখন আমি বেগুন দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে আরেকবার আমি ঢেকে দেব। বেগুন আর 2-3টা সিম দিয়ে দিলাম। সব কিছু কয়েক রকমের সবজি একসঙ্গে করে রান্না করলে খুবই ভালো হয়, আবার ভাজি করলেও খুব ভালো লাগে। ছোট ছোট করে কেটে নিয়ে ভাজি করলে বেশ ভালো হয়। এটা চুলা একটু আস্তে দিয়েই ভাজি করতে হয়, বেশি জোরে জাল দিলে পানি শুকায় যাবে, সিদ্ধ হবে না। আর নাড়াচাড়া করে একটু পরপর ঢেকে দিলে তখন আর পানির দরকারই হয় না, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। আমি গাজর আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টায় পাল্টা নাড়াচাড়া করে আরেকবার ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখেন আমার ভাজিটা মোটামুটি হয়েই আসছে। আপনারা লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভাজি কিন্তু হয়ে গেছে। এই ভাজি হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি অনেকগুলো ভাজি করে নিছি একসঙ্গে। দেখেন কালারটা খুব সুন্দর এসছে, খেতেও বেশ মজা হয়েছিল। আপনারা একবার হলে খেয়ে দেখবেন। এই তো আমি এখন এটা নামাই নেব। নামাই নিয়ে আমি একটু ঢেকে রেখে আমি বাটিতে বেড়ে নেব। এই তো আমার ভাজির ফাইনাল লুক। দেখেন কেমন হয়েছে। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। শুভ